কমন একটা প্রবলেম হয়ে থাকে, যেটা হচ্ছে গিয়ে আপনার কম্পিউটার চলতেছে কিন্তু কোনো ডিসপ্লে আউটপুট দিচ্ছে না। কম্পিউটার চলতেছে কিন্তু মনিটর কোনো ডিসপ্লে আউটপুট দিচ্ছে না। এই প্রবলেমটা হলে আমরা খুব সহজেই এটা ঠিক করে নিতে পারি। তো মূলত এই প্রবলেমটা হয় কি জন্য, সেটা হচ্ছে গিয়ে দেখুন আমরা আজকে যে পিসিটা চালাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই পিসিটি। তো এখন যখন আমরা এই সবগুলো কানেকশন করে দিব, তখন কিন্তু আমরা যদি পাওয়ার দিই কোনো ডিসপ্লে আউটপুট দিবে না। কিন্তু কীভাবে ডিসপ্লেটা আমরা নিয়ে আসবো সেটাই আমরা দেখব। সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি, আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের পিসিটি। তো এখন আমরা আমাদের পিসিতে যে কাজটা করবো, পাওয়ার সুইচ দিয়ে পাওয়ার দিয়ে দিলাম, কিন্তু পাওয়ার দেওয়ার পরও কিন্তু আমাদের এই পিসিতে কোনো ডিসপ্লে আউটপুট দিচ্ছে না। তো এটি কীভাবে বুঝবেন, দেখুন আমাদের মনিটরে কিন্তু কোনো কিছু আসতেছে না। দেখুন আমাদের পিসি কিন্তু ঠিকই চলতেছে, কিন্তু মনিটরে কোনো কিছু আউটপুট দিচ্ছে না, আমাদের পিসি চলতেছে। তো এই প্রবলেমটা হয় কী জন্য? এই প্রবলেমটা হয় আমাদের এখানে পিসিতে যে র্যামগুলো লাগানো থাকে এই র্যামগুলোর জন্য। তো বলতে পারেন যে র্যামগুলো কি নষ্ট হয়ে গেছে নাকি কী করতে হবে র্যামের সাথে। তো এই র্যামগুলো কী করতে হবে সেটা আমরা দেখবো। সেই জন্য প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের এই র্যামগুলো আগে খুলে নিতে হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের র্যাম খুলে নিতে হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে প্রথমে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে পিসিটা প্রথমে বন্ধ করে দিবেন, তারপর আপনার র্যামটা খুলে নেবেন। প্রথমে যে কাজটা করবেন, প্রথমে আপনারা আপনাদের পিসিটা বন্ধ করে দিবেন, তারপর দুইটা র্যাম আছে দুইটা র্যামে ভালো করে এইভাবে খুলে নেবেন, এইভাবে খুলে নেবেন। তো র্যাম কীভাবে খুলতে হয় কীভাবে লাগাইতে হয় সেই জন্য আমার আলাদা ভিডিও তৈরি করা আছে, চাইলে সরাসরি এখান থেকে দেখে নিতে পারেন। তো এখানে হয় কি, এখানে যে র্যামের যে স্লটটা থাকে, এই যে দেখতে পাচ্ছেন সোনালি কালারের যে স্লটটা, এইখানে কার্বন জমে যায়। কার্বন জমে গেলে তখন আর র্যাম থেকে আমাদের মাদারবোর্ডের যে স্লট থাকে সেই স্লটে কোনো আউটপুট দিতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঠিক এরকম একটা ইরেজার নিয়ে নেবেন। তো এটাকে আসলে মূলত বলা হয় রাবার, কাঠ পেন্সিলের কালি উঠানোর জন্য। তারপর এখানে স্লটটাকে ভালো করে এভাবে রাবার দিয়ে ঘষবেন, ভালো করে রাবার দিয়ে ঘষবেন, যাতে করে এখানে যে কার্বনটা থাকে সব কার্বন যেন উঠে যায়। এইভাবে এইটার সাইডও ঘষবেন, এই সাইডও ঘষবেন, ঠিক আছে? দুই সাইড খুব ভালো করে আপনাদের ঘষতে হবে, এবং এই দুইটা র্যামই কিন্তু এইভাবে ঘষতে হবে 1 বাই 1। একটা র্যাম ঘষে শেষ হয়ে গেলে তারপর আরেকটা র্যাম ঠিক এইভাবে আপনারা ঘষবেন, ঘষে পরিষ্কার করে নেবেন। প্রথমে ভালো করে পরিষ্কার করবেন যাতে করে এখানে কোনো কার্বন না থাকে। কার্বন থাকলে সেম প্রবলেমটা আবারও হবে। ভালো করে পরিষ্কার করে নেবেন এবং যাতে করে কোনো কার্বন থাকে না, বারবার বলতেছি ভালো করে পরিষ্কার করে নেবেন যাতে করে কোনো কার্বন থাকে না। পরিষ্কার করে শেষ হয়ে গেলে এইভাবে আপনারা র্যামটিকে রাবার যদি লেগে থাকে তাহলে পরিষ্কার করে নেবেন, ঠিক আছে? এবার পরিষ্কার করে নিলেন। তারপর যে কাজটা হচ্ছে আপনারা এখানে যে জিনিসটা ব্যবহার করবেন, এখানে আমরা ব্যবহার করতেছি দেখুন থিনার। এই যে লিকুইডটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটির নাম হচ্ছে থিনার। এই থিনার দিয়ে র্যামের যে স্লট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে স্লটটা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এখানে এই থিনার স্প্রে করে দিব। ভালো করে আমরা থিনার স্প্রে করে দিব। স্প্রে করে দেওয়ার পর এরকম একটি ব্রাশ নিব, নিয়ে আমরা সরাসরি এই র্যামের যে স্লটটা আছে ভালো করে আমরা পরিষ্কার করব। কারণ হচ্ছে গিয়ে এখানে আমাদের র্যামের সাথে সাথে কিন্তু আমাদের স্লটেও কার্বন জমে যায়, যার কারণে আপনার দুইটা জিনিসের কন্ট্যাক্ট যদি না হয় তাহলে কিন্তু আমাদের ডিসপ্লে আউটপুট দিবে না, ঠিক আছে? তো ভালো করে আমরা এটাকে পরিষ্কার করে নিই র্যামের স্লট। তারপর আমরা আবার র্যাম কানেকশন করব, করে দেখবো যে আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান হয়েছে কি না। তো একটা জিনিস বলে রাখি, থিনার দেওয়ার পর আপনারা খুব ভালো করে পরিষ্কার করবেন যাতে করে কোনো কার্বন না থাকে, এবং থিনার দেওয়ার প্রায় 5 মিনিট পর আপনারা পিসি স্টার্ট দিন যাতে করে থিনারটা শুকিয়ে যায়। আর এই থিনারটা কিন্তু খুবই দাহ পদার্থ, আর খুব সহজে কিন্তু এটি শুকিয়ে যায়, কোনো সমস্যা হয় না। দেখুন এখানে আমি থিনার দিয়েছিলাম, সেটি কিন্তু শুকিয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়। আর এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি, আমরা আমাদের যে র্যামগুলো ছিল যেভাবে আমরা খুলেছিলাম, এখানে আমাদের যে ঘাটগুলো ছিল ঠিক ওইভাবে কিন্তু আমরা এখানে আবার বসায় দিব। র্যামগুলো ঠিক ওইভাবে বসায় দিতে হবে। অবশ্যই কিন্তু আমরা প্রপার ওয়েতে র্যামগুলো বসাবো। দেখুন আমরা র্যামগুলো কিন্তু এখানে আমরা বসায় দিলাম, এবং ঠিক ওইভাবে আমরা এই র্যামটা কিন্তু এখানে বসায় দিব। বসায় দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, আমরা চেক করব এখন আমাদের যে পিসির ডিসপ্লেটা আউটপুট দিচ্ছে কিনা। বন্ধুরা, আমরা যখন আমাদের র্যাম পরিষ্কার করে নিলাম, তো সাথে সাথে আমাদের এই পিসিটি যখন ছাড়লাম আমাদের কিন্তু ডিসপ্লে আউটপুট দিয়ে দিয়েছে। তো এখন আমরা আবার এই পিসিটি রিস্টার্ট দিই, আমরা সরাসরি পাওয়ার ডাউন করে দিই। পাওয়ার সুইচে ধরে রাখলে পিসির পাওয়ার ডাউন হয়ে যাবে। আমরা পাওয়ার ডাউন দিয়ে দিলাম, এবং এখন আমি আবার পিসিটি ছাড়তেছি। এখন আমি পিসিটি আবার ছাড়লাম। তো ছাড়ার পর আমরা এখন দেখবো যে আমাদের এখানে সরাসরি ডিসপ্লে আউটপুট দিচ্ছে কিনা। তো দেখি আমাদের ডিসপ্লে আউটপুট দিচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমাদের এই পিসি থেকে ডিসপ্লে আউটপুট দিয়ে দিয়েছে। তো এই ছিল আসলে খুব ক্ষুদ্র একটা সমস্যা, যে আপনার পিসি যদি কখনো পাওয়ার আসতেছে কিন্তু ডিসপ্লে আসতেছে না, সেই ক্ষেত্রে আপনারা যদি এই মেথডটা অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনারা 100% সাকসেসফুল হয়ে যাবেন। এনে কোনো টেনশন করার দরকার নাই, এবং খুব সহজেই কিন্তু জিনিসটা আমি করে নিলাম, আপনাদের সামনেই করে নিলাম। তো এখানে বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে র্যাম দুইটা খুলে নেওয়া, তারপর আপনার র্যামের স্লটটা ভালো করে পরিষ্কার করে নেওয়া,
তো করে নিলে আপনাদের কাজটা হবে। এখানে আপনারা আরেকটা কাজ করতে পারেন, যদি পিসিতে খুব বেশি ডাস্ট থাকে তাহলে আপনারা এই কুলিং ফ্যানটা খুলে নিতে পারেন। কুলিং ফ্যানটা খুলে নিয়ে আপনারা প্রসেসরটা পরিষ্কার করে নিতে পারেন, যাতে করে আপনাদের এই পিসির পারফরমেন্সটা ভালো হয়। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটা যে কীভাবে আপনারা আপনাদের পিসিতে পাওয়ার আসতেছে কিন্তু ডিসপ্লে আসতেছে না, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে খুব সহজেই ঘরের সমাধান করে নিতে পারেন এবং কোনো কম্পিউটার দোকানে নিতে হচ্ছে না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দেন, কমেন্ট করে জানিয়ে দেন কেমন হলো। আর আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সবার কমেন্টের উত্তর দিয়ে থাকি। পরিশেষে এটাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আর নতুন কোনো ভিডিও নিয়ে। নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। শেষ করার আগে একটাই কথা, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটি লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।